অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করতে চলেছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা দর্শক বন্ধু অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার অনেক মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত তথ্য, জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান এবং জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে কিন্তু পৌঁছবে। আর অবশ্যই শেয়ার করবেন দর্শক বন্ধু। তো যাই হোক, কথা না আমি বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনাটা কিসের উপরে করবো? আজকের মূল আলোচনা করবো যে সকল মানুষেরা ব্যবসা করে বহু টাকা পয়সা ধার দেনায় ডুবে গেছেন। মানে আপনি বিজনেস করছেন একটা, কিন্তু ধার দেনায় প্রচণ্ড পরিমাণে ডুবে গেছেন। জেনে নিন সমস্যার সমাধান, মানে সমস্যা থেকে এখান থেকে বেরাবেন কী করে, সেই ব্যাপারে দর্শক বন্ধু অবশ্যই বলবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে দেখে নিন দর্শক বন্ধু, একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। আমি জানি না কতটা ভালো অঙ্ক আমি আঁকতে পারি, তবু আমি যতটা পারি চেষ্টা করি আপনাদের জন্য নতুন ভালো মতন ভিডিও দেওয়ার। কারোর হাতে যদি সবার প্রথমে বলে ধার দেনা কারক গ্রহ কোনটা জানেন? ধার দেনার কারক গ্রহ হচ্ছে রাহু। এই রাহু দর্শক বন্ধু সবথেকে বড় ঝামেলাকারী, দণ্ডকারী, মানে বলতে গেলে ঘটনায় গিয়ে জল ঢেলে দেয়। সবথেকে পাপ গ্রহ হচ্ছে এই রাহু স্থান। কারো যদি রাহু খারাপ থাকে সেই মানুষটা কিন্তু ব্যবসা করে বা চাকরি করে বা যে কোনো ধরনের কাজ করে কিন্তু সে কিন্তু ধার দেনায় ডুবে পড়বে। কারো যদি দর্শক মধ্যে বুধ যদি খারাপ থাকে, সে ধার দেনায় ডুবে পড়বে। আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার বুধ খারাপ থাকলে কেন ধার দেনায় ডুবে পড়বে? আরে বুধ খারাপ থাকলে আপনার বুদ্ধি কম, আপনার বুদ্ধি কম হবে। আর বুদ্ধি কম মানুষ দেখবেন টাকা পয়সা ঠিক করে সঞ্চয় রাখতে পারে না, তাই না দর্শক বন্ধু? কি ভাবছেন, তাই তো? আচ্ছা, কারো যদি বৃহস্পতি পর্বত কোনোরকমভাবে ধরুন এরকম রাহুর দিকে ঢলে গেছে বা রাহুর সঙ্গে কানেকশান করেছে, তার সঙ্গে বৃহস্পতি খারাপ হতে হবে, তাহলে সেই মানুষটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ব্যবসা করে কিন্তু ধার দেনায় কিন্তু দর্শক বন্ধু ডুবে যাবে। যতই চেষ্টা করুক সে উঠতে পারবে না। এরকম ওঠার চেষ্টা করবে, মনে হবে কে যেন তাকে পেঁচিয়ে ধরেছে। এরকম ওঠার চেষ্টা করবে, আবার তাকে পেঁচিয়ে ধরেছে। কেন? কারণ দর্শক বন্ধু তার রাহু প্রচণ্ড পরিমাণে যদি খারাপ থাকে। আপনারা যদি প্রশ্ন করেন স্যার রাহু খারাপ যদি না থাকে, যদি বুধ খারাপ থাকে, রাহু খারাপ থাকলো না কিন্তু বুধ খারাপ থাকলো, তারপরেও আপনি ধার দেনায় ডুবে পড়বেন, তবে দর্শক বন্ধু কম মাত্রায় ডুববেন। রাহু খারাপ থাকলে আপনি 100% ডুববেন, আর বুধ খারাপ থাকলে আপনি দেখা গেল 60% ডুববেন, তবে ডুববেন। আর বৃহস্পতি খারাপ থাকলে আপনি 80% ডুববেন, মানে 80% ডুববেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সঞ্জয়বাবু, বা আমাকে স্যারও অনেকে বলে থাকেন যে স্যার এরকম টোটকা টিপস করছি ইউটিউব দেখে, তা হবে কি? টোটকা টিপস বহুবার করেছি, কোনো ফল পাইনি। তখন তাদেরকে আমি জিজ্ঞেস করি টোটকা টিপস কোন গ্রহের করছেন, তখন তারা বলে জানি না। তাহলে কী হবে? রেজাল্ট 0 আসবে। আপনারা যে ধার দেনায় যে ডুবে পড়েছেন, টোটকা টিপস কী করেছেন? অনেকে আমাকে বলে করি নিয়ে লাল কাপড়ে বেঁধে ঘরের সামনে ঝুলিয়ে রেখেছেন। খুব ভালো কথা, আমার কোনো সমস্যা নেই। রেজাল্ট কী আছে? কোন গ্রহের করেছেন জানি না, রেজাল্ট 0। আরে বাবা, হাতে কোন গ্রহটা খারাপ আছে? হাতে আপনার কোন গ্রহ খারাপ আছে? কোন গ্রহের টোটকা টিপস করেছেন জানি না, অন্ধের মতন কাজ করছেন, কোনোদিন কাজ পাবেন না, কোনোদিন, মানে সারা জীবন করে আসবেন টোটকা টিপস, কাজ পাবেন না। আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে? দেখা গেল আপনার হাতে রাহু খারাপ আছে, আপনি বুধের টোটকা টিপস করছেন, হবে না। এই জন্য কী বলবো দর্শক বন্ধু, এই জন্য সমস্যার সমাধান পেতে গেলে সঠিক একজন জ্যোতিষকৃতি নিজেদের হাত অথবা জন্মকুণ্ডলী, যাদের জন্ম তারিখ মনে নেই তারা হাতও দেখিয়ে বিচার করতে পারেন, তাদের হাত দেখাতে পারেন, ঠিক আছে, সঠিক একজন জ্যোতিষ দিয়ে। আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারছে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। জ্যোতিষকে জ্যোতিষীর মতন দেখতে হলেই যে জ্যোতিষ হবে সেটার কোনো ম্যাটার করে না। গাছের পরিচয় ফলে, গাছটাকে যতই দেখতে সুন্দর হোক কি না দেখতে সুন্দর হোক, অনেক ছোট ছোট গাছ দেখবেন দর্শক বন্ধু ফলে ভরা, ফলের পরিচয় সেরকম দর্শক বন্ধু গাছে যেমন ফলের পরিচয়, সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সঠিকভাবে প্রেডিকশানে। যে জ্যোতিষ আপনার বাস্তু সংক্রান্ত বা আপনার জ্যোতিষ সংক্রান্ত, আমি বাস্তু নিয়েও প্রোগ্রাম করি, আমার বাস্তুর একটা চ্যানেল আছে, তাই ভট করে বাস্তু নিয়ে আমার বড়ি বেরিয়ে পড়েছে মুখ থেকে। তো যাই হোক, যেটার ব্যাপারে আমি আলোচনা করছিলাম, যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, মানে
যে মানুষ আমার কাছে বুকিং করে তাকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের সমস্যাগুলো, ঘটনাগুলো। তো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন। এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার 7003115041। তবে দর্শক বন্ধু একটা কথা বারবার বলি, যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যারা আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে যারা দেখছেন, তারা অনলাইনের মাধ্যমে হাতের ফটো পাঠিয়েও দর্শক বন্ধু আমার কাছে বিচার করাতে পারেন। অনলাইনেও এখানে বুকিংয়ের বন্দোবস্ত আছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।